তো হ্যালো সবাইকে আবারও স্বাগতম ইন্ট্রোর পরে। তো দেখতে পাচ্ছি এখানে একটা ঢিপি রয়েছে, মাঙ্গার ঢিপি। তোমাদের মনে আছে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যে 100% আসল মাঙ্গা চলে এসেছে এখন বাংলাদেশে। তো সেই মাঙ্গাকে নিয়ে সেই মাঙ্গা কোম্পানিকে নিয়ে আমরা আজ বানাচ্ছি আরেকটা ভিডিও। অবশ্যই এটা স্পন্সর নয়, নিজের অর্থে সম্পূর্ণ যতগুলো মাঙ্গা সম্ভব ততগুলো কিনেছি। অর্থ কত লেগেছে তা আমি লাস্টে বলে দেব। তো তার আগে এখন তোমরা দেখতে পাবে একটা একটা করে কোন মাঙ্গা কত রেটিং, মূলত কি স্টোরি নিয়ে একটা ধারণা দেবো। তো প্রথমে আসি অন্তর্জালের লেখা কাঙ্কাইকে নিয়ে। কাঙ্কাই হলো এদের সবচেয়ে বেশি সেল হওয়া মাঙ্গা এবং এদের বেস্ট মাঙ্গা বলা যায় এটাকেই। তো এটি মূলত স্টোরি হলো, আমি আগেই বলেছি এটাকে নিয়ে আমি আলাদা একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, তখন আমার কাছে ছিল না মাঙ্গাটা, কারণ মাঙ্গার প্রাইস একটু বেশি, যেটা অ্যাকচুয়ালি অনেক বেশি আর কি, এফোর্ডেবল না বলতে গেলে। এর চেয়ে ভালো অন্তিক মাহমুদের একটা কম দামি কমিক্স পড়েও মজা পাওয়া যাবে। কিন্তু যাই হোক, স্টোরি যদি কথা বলি, এটা হলো অনেকটা ফিকশনাল, ঠিক বলবো না, এটা হলো ধরো তুমি গ্রিক সভ্যতাতে আসো, গ্রিক সভ্যতার সাথে তুমি আধুনিককে যোগ করে দাও, তার সাথে একটা রোগ যোগ করে দাও, হ্যাঁ এরকমই আর কি। কিন্তু স্টোরিটা সুন্দর, স্টোরিটা ভালো লাগবে, তোমার পদে পদে ভাবতে মন চাবে, আরও আগাতে মন চাবে। তো এইটা দুইটা পার্ট রয়েছে, ভলিউম 1, ভলিউম 2, ভলিউম 3 আপকামিং, আসবে আর কি, খুব শীঘ্রই হতে আসবে, অথবা 2026-এ বইমেলাতে আসতে পারে। তো এইটার মূল্য হলো 450, এটার মূল্য হলো 650। তুমি এই বইয়ের 3টা স্লাইস পেয়ে যাবে, যদিও 3টা স্লাইসে সম্পূর্ণ বই শেষ হবে না, তাও পাবে। তারপর হলো কাঙ্কাই ভলিউম 2 লঞ্চ হওয়ার আগে এটি ছিল এদের সবচেয়ে দামি বই, যেটা হলো ক্র্যাকল্যান্ড। ক্র্যাকল্যান্ড হলো এদের অসাধারণ একটা লেখা বই, যেখানে তোমরা সায়েন্স ফিকশনের যাবতীয় যা যা সম্ভব তার কাছাকাছি দেখতে পাবো। অবশ্যই সায়েন্স ফিকশন মানে তোমার নিজস্ব বানানো সায়েন্সের গল্প, যেটা অনেকভাবে উপস্থাপন করা সম্ভব। এখন তুমি মনে করতে পারো যে এটা কি ইন্টারস্টেলারের মতো, না, এটা সম্পূর্ণ ভিন্ন একটা স্টোরি। ধরো পৃথিবী আর মঙ্গল ধরতে বলছি, কিন্তু এটা নিয়ে না স্টোরি। পৃথিবী এবং মঙ্গল দুইটা গ্রহে মানুষ বাস করে। হঠাৎ করে দুইটা গ্রহর ধাক্কা খাওয়ার কারণে দুইটা গ্রহের মাঝখানে একটা ফাটল তৈরি হয়েছে, এবং এই ফাটলটার মধ্যে কী রয়েছে তা মানুষের জানার ইচ্ছা। কিন্তু প্রথম কথা, কেন এই আঘাত হলো আর ফাটলের মধ্যে কেন কেউ গেলে আসতে পারে না, তা নিয়ে কাহিনি। এবং এই আর কি, এটা তোমরা পড়লে একটা, যাদের সায়েন্স ফিকশন পছন্দ তাদের অবশ্যই ভালো লাগবে। এটাকে আমি রেটিং দেবো, অন্তর্জালকে রেটিং দেওয়া মনে নেই, এটাকে আমি রেটিং দেবো 8/10-এ, দুইটা বই মিলিয়ে 4/4, 5-এর মধ্যে অবশ্যই। আর এটাকে আমি একা যেহেতু এটার ভলিউম 2ও বেরোবে, এটাকে আমি 10-এর মধ্যে দিব 6, আই গেস 6। তো তারপরে আসি এদের স্পোর্টস বিষয়ক একমাত্র মাঙ্গা, এটা হলো স্পোর্টস নিয়ে। স্পোর্টস বলতে স্পেশালি ক্রিকেটকে নিয়ে, যেহেতু আমাদের দেশে ক্রিকেট নিয়ে উন্মাদনা বেশি, যদিও বর্তমানে ফুটবলের উন্মাদনাই বেশি দেখা যায়। আর আমিও ধীরে ধীরে জি প্রতি সময় তো যা বলছিলাম, এই অল আউট হলো স্পোর্টস বিষয়ক মাঙ্গা, যেটা ক্রিকেটকে ডেডিকেটেড করে বানানো। এখন এটা স্টোরি আসলেই পৃথিবী আর মঙ্গলের মধ্যে। আমরা পৃথিবীতে থাকি, আমরা মানুষ, আর মঙ্গলে কিছু মানুষ থাকে সঙ্গত কারণে। তা এই স্টোরিতে অবশ্যই এক্সপ্লেন করা হয়েছে, এবং তাদের মধ্যে যদি ক্রিকেট ম্যাচ হয় তাহলে কেমন হতে পারে বা কেন হবে তা নিয়ে মাঙ্গা। এটির প্রাইস 350 টাকা, এবং এটার প্রাইস বলেছিল, এবং এটাকে দেবো আমি 5/10। তারপরে এটা হলো সেই ক্র্যাকল্যান্ডের তিনটাই যেমন বলে তোমার স্লাইস, যেটা এই যে ক্র্যাকল্যান্ড 3টা স্লাইস, এগুলোর দাম কম, এগুলো 99 করে, আর একটা বই 650। কিন্তু অবশ্যই এই 3টা স্লাইস দিয়ে তুমি সম্পূর্ণ বই শেষ করতে পারবো না, কিন্তু সম্পূর্ণ কাহিনী উল্লেখ করা হয়নি। এটা জাস্ট কম দামের জন্য, যাতে সবাই একটু হলেও পড়তে পারে, আগ্রহ হতে পারে, অন্য সময় টাকা হলে এটা অবশ্যই কিনে নিতে পারে। তারপর এই বইটি হলো মিরাক্কেলাস ল্যান্ডিং। এটা সম্পূর্ণ ভিন্ন একটা বই। এখানে এটা একটাই স্লাইস বলো না, আমি এটার জন্য অনেক অপেক্ষায় আছি। এটা আমার সত্যি কথা আমি বলি, অনেক ভালো লেগেছে। এটা আমি 5 রেটিং দেবো, যদি একটা স্লাইস মাত্র, এবং 5 আমি 5ই দিতে বাধ্য। কারণ এই কাহিনী তোমাকে ভাবাবে, এই কাহিনী তোমাকে মনুষ্যত্ব নিয়ে জিজ্ঞাসা করবে, এবং এই কাহিনী তোমাকে আলাদা একটা ইমোশনাল স্টোরির ধাঁচ দেখাবে। অবশ্যই সাইয়ারার থেকে বেটার।
হাওয়ায় হাঁটা, এটাও সম্পূর্ণ ভিন্ন একটি বই এবং এটা অনেকটা সায়েন্স ফিকশনের বই। এখন আমাদের দেশে যেমন টোটো চলে, মার্সিডিজ, টোটো তো চেঞ্জ হয়ে অটো মার্সিডিজ, যাই হোক, এখন এরকম যদি একটা বোর্ড আসে যে তোমাকে হাওয়াতে উড়াইতে পারে, তখন এর নিয়ে কাহিনী। এটা একটা স্লাইস এবং এটাকে আমি দেবো 3/10, মানে 5/5-এ 3। লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ হেক্সাভিয়ার। হেক্সাভিয়ার হলো মূলত তোমার একটা সায়েন্স ফিকশনেরই, এইটা হলো গেম ই স্পোর্টস, যেটা ওটা যদি ভিআরের মাধ্যমে খেলা হয় তখন কেমন হবে সেটা নিয়ে। কিন্তু এটা এখনও মাঙ্গাটা বের হয়নি, এটা মাঙ্গা রিলিজ হবে, আমি ওটা প্রি অর্ডার অলরেডি দিয়ে দিয়েছি। একবার আমার কাছে আসলে আমি ওইটাও রিভিউ করে দেবো। এবং এইটাকে যদি বলি আমার 2টা স্লাইস পেয়ে ওইভাবে কিছুই বুঝতে পারিনি, আর যতটুকু বুঝেছি অতটুকু আমার কাছে খুব আহামরি কিছু লাগেনি, তাও আমি অর্ডার দিয়েছি শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য, যেন তোমাদের টাকা নষ্ট না করতে হয়। তো এইটাকে আমি যদি বলতে পারি, এটা যেহেতু 2টা আছে, এটাকে আমি 4/4-8, মানে 8 রেটিং দিচ্ছি না, এই 2টা মিলে 8 দেবো, কারণ স্লাইস তো এতে বেশি আমার দিতে মনে হয় না। তো 4/4, তো 8-এর মধ্যে 4, 4। তো এই ছিল আমাদের এই সম্পূর্ণ সোর্সের মাঙ্গা নিয়ে আলোচনা। এবং যদি এটার আমি ওভারঅল রেটিংয়ের কথা বলি, আমি 10-এ যতগুলো বই আছে সবগুলোকে কত দিতে পারি, 10-এর মধ্যে আমি 7 দিতে পারি। মানে ডিসেন্ট না, অবশ্যই এটা গুড চয়েস। আর তুমি যদি অন্তিক মাহমুদের সাথে তুলনা করতে যাও, তুমি বুঝতে পারবে যে অন্তিক মাহমুদ হলেন ফানি, তিনি নিজের আলাদা ক্রিয়েটিভিটি দেখেন, আর তার নোমান আলাদাভাবে সুপার হিরো কালেক্ট করে, আর এখানে ভিলেন, সুপার ভিলেন থেকে শুরু করে সব কিছু মজা পাবা। আর বিশেষ করে ক্র্যাকল্যান্ড, তারপরে এই কাঙ্কাই, তারপরে তোমার এই মিরাক্কেল ল্যান্ডিং, এগুলি তোমাকে অনেক আনন্দ দেবে। এবং সব মিলে এটা আমার খরচ হয়েছে উইদাউট ডেলিভারিং চার্জ, কারণ আমার আশেপাশে লাইব্রেরিতে পাওয়া যায়, রকমারিতে পাওয়া যায় উইদাউট ডেলিভারিং চার্জ। এর প্রাইস রয়েছে 2793 সব মিলিয়ে। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে।